সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকে সোমবার আর এখন সকাল অনেকটাই বাজে গেছে, সকাল 7:41, প্রায় মানে 8টা বাজতেই যায়। তো এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আর তোমরা আমার পুরো ব্লগটা দেখতে থাকো। তো সকালবেলা উঠে কিন্তু চা খাওয়া হয়ে গেছে আর আলু সিদ্ধ আমি বস করাইছিলাম, কিন্তু আমি মাখিনি, মাখিয়ে দিয়েছেন মা আর বাবা। মুড়ি খাই দিয়ে পরে গেলেন বাজার দিকে। তোমাদের দাদাভাই গেছে একটু বিল দিয়ে, আর ঠাকুমা ওই রান্নাঘরে আছেন, আর মা গেলেন কাছাকাছি করার জন্য। ঘরে আমি এখন একাই আছি আপাতত, রান্নাঘরে আছেন ঠাকুমা, একাই আছি। আর আমার মাথার চুলটা তোমরা একটুখানি অ্যাভয়েড করবে, কারণ আজকে ঘুম থেকে উঠে পরে আমি চুল কিছুই আঁচড়াইনি, যেরকম খেপাখেপি ছিলাম তো সেরকমই চলে এসেছি। আর এই যে দেখো, এই ঘরটাও না আমাদের সেদিন ঝাড়া হয়েছে, তারপরে এই যে নীলদি ছস দেওয়া হয়েছে সমস্ত কিছু। এই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সেদিন তো আমি মানে উঠতেই পারিনি, এমন অবস্থা হয়ে গিয়েছিল। যাই হোক, আজকে সুস্থ আছি এখন আপাতত। আর তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে পূজাতে আমরা এখানে থাকবো না, যাবো একটা জায়গায়। কোথায় যাবো সেটা এখন বলবো না, আর কবে যাবো সেটাও বলবো না, সেটা পরে বলবো। তো যাই হোক, এখন আমি বেডটার কী অবস্থা করেছি তোমাদেরকে সেইটাই চলো দেখাই। দেখো আমার বেডটার এই অবস্থা। আর এই যে এই ব্যাগটাতে করে নিয়ে যাবো, এটাতে আপাতত আমার জিনিসই ঢুকবে, আর তোমাদের দাদাভাইয়ের এই যে এটাতে ঢুকবে। আর এইখানে না আমাদের আলু ঢালা থাকে, এই যে ঘরে খাওয়ার জন্য আলু ঢালা থাকে। আর এইখানটার অবস্থাটা দেখো, একদম যেন তাই করে দিয়েছি আমি। যাই হোক, এখন এগুলো সব এইখানে ভরবো, একটুখানি পরে ভরবো। আমি সব দেখছিলাম যে কনলা নিয়ে যাবো না নিয়ে যাবো, রেডি করে রাখছি আর কি, যতটা কাজ এক করে রাখা যায়। তার জন্যই এখন বসিলাম দেখার জন্য যে কনলা নিয়ে যাবো না নিয়ে যাবো। ব্যাগটাও গুছাই নিতে হবে অবশ্য। তো দেখি, আর তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, আর পরে কী করেছে তো অবশ্যই শেয়ার করবো। আর এই দেখো, আজকে আইব্রো করেছি, আজকে নয় ভুল বলছি, কালকে করেছি। বাজার গিয়েছিলাম জানো তো, তোমাদেরকে দেখাইছি ওই বাজারটা, সেইখানকে গিয়েছিলাম, কিন্তু কালকেও আমি কোনো ভিডিও করিনি। কাল পুরো দিনটি যখন কোনো ভিডিও করিনি, ইচ্ছা হয়নি যে রাত্রেবেলা আর যাই বাজার যাবো ভিডিও করবো, আর মানে কোনো ইচ্ছাই হয়নি। তো যাই হোক, কালকে বাজার গেছিলাম, কিছুই করিনি। এই যে আইব্রোটা করেছি, আর মেডিসিন নিয়ে এলাম কতকগুলা, আমার জন্য লয় মায়ের জন্য মেডিসিন নিয়ে এলাম। আর ওই বাজার কোথাও মানে খাতেও ঢুকিনি, একটুখানি দোকানে ঢুকিয়েছিলাম, তো সেইখানে টুকটাক কিছু কেনাকাটা ছিল, আমার লয় তোমার দাদাভাইয়ের জন্য পুরোটাই। তো তার জন্য আর কি শেয়ার করবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। দেখো বন্ধুরা, সকালের পর চলে এসেছি তোমাদের সামনে, হচ্ছে একদম মানে রাত্রিবেলায়, তাও আবার রেডি সেডি হয়ে দেখতে পাচ্ছ। রেডি বলতে সেরকম কিছুই রেডি হয়নি, কারণ যাবো হচ্ছে বাসে, তাও আবার রাত্রিবেলায়, যাতে আমি ঘুমাতে পারি আর একদম কমফোর্টেবলি থাকি। তার জন্যেই শুধু একটা মালা পরেছি, কান লাগছে কত ছোটো ছোটো সব, যাই ওইখানে রেডি সেডি হবো। আর হাতে এই যে কয়েকটা মস্ত চুড়ি পরেছি, কিছুই পরিনি। আর এই যে আমি আজকে এই ড্রেসটা পরে যাচ্ছি, এইটা সব থেকে নরম, আর বললাম আমাদের প্রথমে যাতে সব থেকে বেশি কমফোর্টেবল থাকা যায়, তার জন্যেই। আর আমাদের বাস হচ্ছে ওইখানে 9টা কি 9:30টার মধ্যে, আর আমরা এখান থেকে বেরাবো হচ্ছে 8টার সময়, যেহেতু টোটো করে যাবো ঘর থেকে। আর তারপরে ওইখানে যাইতে বাসে উঠবো। আর তোমার দাদাভাই এখানে রেডি হচ্ছে, এখনো জামা পরেনি, রেডি হচ্ছে। আর আমি আজকে তো একটা ওড়না নেবো অবশ্যই, আর নেল পালিশটা দেখো আমার, এটা আমার লয়, এটা হচ্ছে বৌদির। হ্যাঁ, এটা এই ক্যামেরাতে আকাশি দেখাচ্ছে, কিন্তু এটা আকাশি কালার লয়, এটা হচ্ছে একটা অন্য কালার। ক্যামেরাতে কেন আকাশি দেখাচ্ছে জানিনি, এটা আকাশি কিন্তু লয়, কী কালার তাও জানি না, আমি কালার চিনি, তোমরা আগের থেকেই জানো। তো যাই হোক, চলো আমরা বেরাই, আর তোমাদেরকে ব্যাগগুলো দেখাই দিই, যদিও দেখিয়েছি একবার। এই যে দেখো, এই সমস্ত ব্যাগ, এই উড়নাটা আমি নেবো, আর এই ব্যাগটা আমার হাতে থাকবে, ওষুধ আছে। এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, তোমাদের দেখা এই জামাটা পুর ব্যাগ, এটা নিয়ে যাবে, বড় ঠান্ডা লাগিয়েছে। আর কিছু নেই। আর এই যে দুজনের দুটা রুমাল রয়েছে, আর কিছু নাই এখানে, এই জিনিসগুলোই যাবে আপাতত। বাইরে একটা বস্তা হয়েছে, সেটার মধ্যে আলু আছে, তারপরে টুকটাক কিছু সবজি পাতি, যেগুলো এখানে নিয়ে যাওয়া হোক, তো সেইগুলোই আছে। চোখ ঢুলছে আমার এখন, ঠিক আছে, কিন্তু বাসে উঠলেই হয়ে গেছে। আর ঘুম হবে না, ঘুমাতে পারলে ভালো। যাই হোক, আমার একটু অসুবিধা হয়, আর তার সমস্ত রকম প্রিপারেশন আমি নিয়ে নিয়েছি বাসে ওঠার জন্যে। তো চলো বেরাই আর কি, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। তো একটু পরে বেরাবো, এখন বেরাবো না, তো বেরাই, তারপর তখন তোমাদের সাথে আবার দেখা হবে। চলো, আজকে রাতের ব্লগ হবে, অন্যদিন আমি দিনের বেলা ব্লগ করি, আর আজকে রাতের ব্লগ করবো তোমাদের সাথে, ঠিক আছে? তোমরা সবাই ঘুমাচ্ছেন আমি জার্নি করছি, ভাবো একবার, আমি ঘুমাও পারবো না, যদি ঘুমান যায় বাচ্চারা ঘুমাতে পারে, তাদের নাইট জার্নি। কিন্তু দিনের বাস না পুরো ফুল হয়ে গেছে, সিট পাওয়া যায় না, তার জন্য নাইটে। মা প্রথম থেকে বলেছিলেন যে নাইটে গেলে ভালো, কিন্তু আমার অসুবিধা হয় না, তার জন্যে। তো কী আর করা যাবে, দেখি আর কি, কপালে যা আছে তাই হবে।
তো কালকের থেকে কিন্তু ফুললি ঘুরবো। আর কোথায় যাচ্ছি সেটা এখনও তোমাদেরকে আমি জানাইনি, আর জানাবো না, আগে পৌঁছে যাই তারপর জানাবো। তো ব্লগটা আমার দেখতে থাকো। আর তারপরে দেখো আমরা রেডি সেডি হয়ে ঘর থেকে বেরাই গেছি। আর এই যে ঠাকুমা, মা, তারপর জেঠিও সবাই ছিলেন এখনও পর্যন্ত আমাদের ঘরেই। আমরা বেরাচ্ছি তার জন্য সবাই একটুখানি এক ঘরে দিতে যাচ্ছিলেন। এক ঘরে দিতে বলতে ওই যে জেঠিদের ঘর অবধি। আর তারপরে বৌদি বেরান্নায়, তো বৌদির সাথে দেখা করতে গেলাম। আসলে আমার বড় ভাইজি ঘুমায় গেছিলো তার জন্যেই। আর তারপরে দেখো আমরা তো টোটোতে চাপেও গেছি, আর এখন যাচ্ছি আমাদের গ্রামটাই পেরাচ্ছি। এই সবে এই জাস্টই উঠলাম, এখনও কিন্তু আমার চোখগুলো ডুলু ডুলু হয়েই রয়েছে, কিন্তু একটু পরে ঘুম কোথায় আর আমি কোথায় হয়ে যাব। তো যাই হোক, তো এরকম ঘুরতে পৌঁছে গেছি এখানে। তারপরে দেখো সিমলাপাড়ে যেখানে বাস দাঁড়ায় সেইখানে আমি টোটোর মধ্যেই বসে আছি, নামিনি একদমই। আর এখনও অবধি বাস আসেনি। আর এখন পূজার ভিড়ে বাজারটা কত জমজমাট হয়ে রয়েছে দেখো। এমনি তো এইখানটা সবসময়ই থাকে এরকমই ভিড় ভাট্টা। আর আমি তো টোটোতেই দেখো বসেছিলাম। আর তোমাদের দাদা ভাই এইখানে ছিল, আমার কাছে দাঁড়াই ছিল। আর বাবা আর জেঠু ওই দোকানের ওইখানে বসেছিলেন, দুজনে গল্প করছিলেন। আর এমনি আমরা আলোচনা করছিলাম যে কখন আসবে বা সিট ক্যাপাসিটি। আমাদের 9 আর 10 নাম্বার সিট পড়েছে। তো যাই হোক, ওই যে পেছনে দেখো দোকান ছিল, সেটাও তোমাদেরকে একবার দেখায় দিলাম। আর এই যে আমাদের বাসটা কিন্তু এই দিক দিয়ে আসবে, কি দেখো গাড়ির লাইটগুলো পড়ছে, তারপরে কিছু ভালো বোঝাও যায়নি। এই রাস্তাটা দিয়ে আসবে, তারপরে ওই দিক দিয়ে আমরা যাব। তো বাসের টাইম হয়ে গেছে আসার, আসুক আর কি, তারপরে বাসে উঠি। আর তারপরে কিন্তু তোমাদের সাথে দেখা হবে। তারপরে বাস চলেও আসছিল কিছুক্ষণের মধ্যেই। আর এইখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম হচ্ছে এই সামনেটাতে একটা দুর্গা ঠাকুরের প্যান্ডেল করেছে, কিন্তু ভালোভাবে দেখাতে পারিনি কারণ এমন পজিশনে বাসটা দাঁড়াইছিল না, দেখায় না। আর আজকে প্যান্ডেলটাও আজকে লয়, মানে এই বছর প্যান্ডেলটাও একটু অন্যরকম স্টাইলের করেছে। ওইটা থিম করেছে এবছর পরীর দেশ। ওই প্যান্ডেলটা আমরা প্রত্যেক বছর দেখি, খুব ভালো করে। এই বছর যেন মনে হচ্ছে আর একটু বেশি সুন্দর করেছে। আর এই সাইড সব রেস্টুরেন্টগুলো বসেছিল, এই যে এইখানে অনুষ্ঠান হচ্ছিল সেই জন্য ছিল। আর এইখানটায় ভিড় ছিল, এটা স্টপেজ রয়, এখানে বাসটা কিন্তু দাঁড়ায় নে, তাই এরকম থমকি গেছিলো। আর তারপর তো একটা লরি এসে ঢুকিয়ে গিয়েছিলো। এই যে দেখো প্যান্ডেল তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পারিনি, কিন্তু খুব সুন্দর করেছে। আর আজকে তো চতুর্থীর রাত, আজকের থেকে কিন্তু অনেকটা ভিড় হয়ে গিয়েছিলো। আর এই যে আমরা বাসের মধ্যে দুজনে আছি, আর যখন বাসে উঠি তখনই বলেছিলাম আমার খাওয়ার জন্য কিছু লাও। তো চিপস নিয়েছিল তোমার দাদা ভাই একটা, তো আমি ঘাটে অলরেডি শুরু করে দিয়েছি, আমার মুখলোড়া চাই সবসময়ই। আর এরকম করতে করতে অনেকটা দূর চলে আসছি। আর এখন এই যে মাঝখানে একটু দাঁড়াইছিল হচ্ছে খাওয়া দাওয়ার জন্যে, তো তোমার দাদা ভাই গেছে খাবার আনার জন্যে। আর আমি এইখানে বসেছিলাম, আমি আর নামিনি বলে আমি আর নামতে না, তুমি যাও। আর এই যে দেখো সবাই নামছে খাওয়ার জন্য, এখন প্রায় ওই 12টা মতন বাজে। আর এমনি কোনো রিচ খাবার খাইনি, আমরা ডিম টোস্টেই খাইছিলাম ওইখানে, যেহেতু জার্নি অনেকটা ওই জন্যেই ও খাচ্ছে। আর এই যে আমার জন্য লিয়ে আসিছে। আর তারপরে আরও বসেছিলাম, এই যে বসেই খাচ্ছিলাম। আর ও আমার পাশেই বসেছিল, ও নিচকে যাবো বলছিল, কিন্তু আমি বললাম না আমার এখানেই বসো। আর পুরো বাসটাতে 1-2 জন হয়তো লোক ছিল, এখানে ফাঁকা হয়ে গেছে। আসলে সবাই খাবার জন্য নামিয়েছে, তো তার জন্যে ড্রাইভারও নামিয়ে গেছে। এখানে অনেকক্ষণ, ওই আধা ঘন্টা 45 মিনিট প্রায় এরকম দাঁড়াই ছিল। আর তারপরে এই যে আমার জন্য একটু চকলেট নিয়ে এসেছিলো, যেটা আমার সবথেকে ফেভারিট জিনিস। আর এখন এই দিকটা গাড়ি সব যাচ্ছে, আর গ্রিন দেখাচ্ছে কারণ কাজটা হচ্ছে গ্রিন, ওই জন্যেই। তো বাস ছাড়ে না, এখনও অবধি দাঁড়াইছিল, সময় হয়ে গেছিলো ছাড়বার। আর আজকে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, যেখানে আমাদের রাত 2:30টায় পৌঁছানোর কথা, সেইখানে আমরা পৌঁছেছি হচ্ছে ভোর 5টার সময়। তো সেইটাই বলছিলাম, প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড ভিড় হয়ে গিয়েছিলো। আজকে পূজার বাজার তো, তার জন্য আর বেশি একটুখানি জ্যাম ছিল। 1 সেকেন্ড যাচ্ছে, তারপরে আবার 15 মিনিট করে দাঁড়াই যাচ্ছে। তো এরকম করতে করতে আমরা পৌঁছেছি। আজকে একটুখানি কষ্টই হয়ে গেছে আসাটা। আর এই যে একটা এইখানে ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম, তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কলকাতায় ঢুকিছে গাড়িটা, এইটাই দেখাচ্ছিলাম। আর এয়ারপোর্ট থেকে জ্যামটা সব থেকে মানে বেশিই লাগিয়েছিল। তো যাই হোক বন্ধুরা, তারপরে আমরা ভালোই পৌঁছে গেছিলাম। আর আজকের ভিডিওটা আর বড় করছি নি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।